সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। তার মানে আজকের এই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম আর স্বাধীনতা 26শে মার্চ। মানে 26শে মার্চ থেকে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এবং এরপরে যেহেতু পাকিস্তানি বাহিনী হচ্ছে কি বাংলাদেশ দখল করার চেষ্টা করেছে, তাই তাদেরকে বলা হয় দখলদার বাহিনী। এবং হচ্ছে কি আজকে আমরা এই দিন বিজয় অর্জন করি। আচ্ছা, তো এখন মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ, রেজাল্টও শেষ। সেকেন্ড টাইমার যারা ছিল, যারা চান্স পায়নি, তাদের জন্য মেডিকেলে বসার আর কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন ফার্স্ট টাইমারদের ভিতরে যারা হচ্ছে কি এরকম রেজাল্ট খারাপ করেছে, আসলে ফার্স্ট টাইমারদের ভিতরে আমি অনেকজনকে দেখলাম যাদের রেজাল্ট আমি খুবই খুবই হোপ নিয়ে বসেছিলাম যে অনেক ভালো হবে, সেলিব্রেট করব, কিন্তু আনফরচুনেটলি তাদের দু একজনের রেজাল্ট আমি এখনো জানতেও পাইনি। এবং দু একজন রেজাল্ট জানতে পারছি, বাট তারা খুব একটা বেশি হ্যাপি না, কজ তারা যেরকম পারফরমেন্স দিতে চেয়েছিল তারা সেরকম দিতে পারেনি। আচ্ছা, ফার্স্ট টাইমের দেখে তো এরকমটা হয়, এটা আমি অনেক আগেই বলে আসতেছি যে নার্ভাসনেসের একটা ব্যাপার থাকে, এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকে, যে ফার্স্ট টাইমের যে কতগুলো দাগাবো, প্রশ্ন কেমন হয়েছে না হয়েছে এটি বুঝতে পারেন অনেকে। এবং কিছু সেকেন্ড টাইমার যাদেরকে আমি খুবই খুবই হোপ নিয়েছিলাম যে এরা খুবই ভালো করবে, তাদের ভেতরেও একজন আনফরচুনেটলি অনেক খারাপ করছে। এবং এটা এখন কিছুটা লাক তো আছেই, হ্যাঁ, কিছুটা লাক ফ্যাক্টর তো আছেই, কিন্তু তারপর আমি যদি বলি যারা হচ্ছে রেগুলার এক্সাম দিয়েছে তারা কিন্তু তুলনামূলকভাবে এগিয়ে ছিল। হুম, আমি যদি একটা সহজ উদাহরণই দেই, আমি হচ্ছে কি একটা পোস্টে সুন্দর মতো উল্লেখ করছিলাম যে যারা সাধারণত ঢাকা ভার্সিটিতে ভর্তি থেকে হচ্ছে কি সেকেন্ড টাইম পরীক্ষায় বসে, তারা যদি মোটামুটি সিরিয়াস থাকে এবং যদি রেগুলার এক্সাম দেয়, তাদের মেডিকেল ভর্তি পরীক্ষাতে নাম্বার কেটেও পজিশন 1,000 আশেপাশে আসবে। এবং আমি ঠিক অপেক্ষা করতেছিলাম যে এরকম একজন থাকবে, এবং দেখলাম যে হচ্ছে কি একজন সেকেন্ড টাইমার, রনক জাহানি অ্যাকচুয়ালি, সে হচ্ছে 3 কেটে হচ্ছে কি 865 হয়েছে। এবং সে মনে চয়েস লিস্টে মনে হয় 4-এ মনে হয় রাজশাহী দিয়েছিল, তাই মনে হয় তার রাজশাহী মেডিকেল কলেজ আসছে। আচ্ছা, তো কথা হচ্ছে যে এখন যারা সেকেন্ড টাইমার আছে তারা কি করবে, যারা এখন তোমার হাতে তো কোনো অপশন নাই, তুমি চাইলে প্রাইভেট মেডিকেলে পড়তে পারো অথবা ভার্সিটিতে যেসব জায়গায় সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে, বা তোমাদের অনেকেই দেখা যায় কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি আসো, তাহলে সেক্ষেত্রে এখানে কন্টিনিউ করা ছাড়া কোনো উপায় নাই। আর যারা হচ্ছে কি ফার্স্ট টাইম আসো, এখন রেজাল্টটা গেছে, দু একটা দিন একটু সময় পাইছো, এখন একটু স্বচ্ছভাবে ভাবার যেই অবকাশটা, যেই বিরামটা দরকার সেটা তুমি এখন পাচ্ছ। হুম, তো এখন তোমার খুব একটা বেশি তাড়াহুড়া করতে হবে না, মানে তুমি আপাতত মেক শিওর করো যেন তুমি অন্যান্য পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে পারো এবং সেগুলোতে যেন একটা পজিশন আসে। হ্যাঁ, তুমি যদি হচ্ছে গিয়া লাইক সকল ভার্সিটি পরীক্ষাগুলো রেগুলারলি দাও, একটা না একটা চলে আসবে, বিকজ মেডিকেল প্রিপারেশন না থাকলে কিছুটা হলেও সাহায্য থাকে, মানে উপকার পাওয়া যায়। আর আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে সকল ভার্সিটির ভিতরে ঢাকা ভার্সিটির প্রশ্নটাই তুলনাভাবে সহজ আসে। বাকি ভার্সিটির প্রশ্নগুলো কি হয়, একটু আউট অফ দ্য বুক, একটু মানে অদ্ভুত অদ্ভুত তথ্যগুলো একটু বেশি চায়। বাট ঢাকা ভার্সিটির কোয়েশ্চেনটা হচ্ছে একেবারে টেক্সট বুক বেসডই হয় অলমোস্ট। হ্যাঁ, আমি যেই সেশনে দিয়েছি সেই সেশনও ছিল, তারপর যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করছি তখন দেখছি যে না, মোটামুটি হচ্ছে গিয়া বলা যায় যে টেক্সট বুক বেসড। কিন্তু বাকি ভার্সিটিগুলো নিয়ে আমি অতটা শিওর না, বাকি ভার্সিটিগুলো ইনফ্যাক্ট আমার কাছে আরো ডিফিকাল্ট লাগছে। হ্যাঁ, মানে বাকি ভার্সিটিগুলো খুবই মানে মানে অনেক কিছু আছে যেগুলো জিনিস মাথায় থাকে না, ওগুলো লিখিত আসতে দেখা গেছে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে কি বলা যায়, যে ভার্সিটির দিক থেকে ডাইভার্সিটিতে একবার ট্রাই করো, কজ এখানে সিরিয়াল কিন্তু অনেক পেছনে থাকলেও একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে। আর এছাড়াও এখন তাও যদি না হয়, তাহলে কিন্তু দেশে তো অনেক ভার্সিটি আছে, সবগুলো ভার্সিটিতে দিতে থাকো। হ্যাঁ, মেডিকেল প্রিপারেশন নিতে ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করা একেবারে সম্ভব না। তুমি একটা চেষ্টা করতে পারো, সেটা হচ্ছে ভার্সিটিতে একটা সিট আগে নাও, এরপরে তুমি যদি দিতে চাও সেকেন্ড টাইম, তাহলে একটা এক্সাম ব্যাচে হচ্ছে কি ভর্তি থাকতে হবে তোমাকে। বিকজ সেকেন্ড টাইমে তো তুমি সেরকম লাইক তোমার যদি প্রস্তুতি আগে বা ভালো থাকে, তোমার একমাত্রই মানে অবহেলা ছিল যে তুমি রেগুলার এক্সাম দাও নাই, বা যথেষ্ট প্র্যাকটিস করো না এসেনশিয়ালি, বা টেক্সট বইটাই তুমি ভালো করে হয়তো অত ভালো করে রিভিশন দাও নাই। এছাড়া তোমার সেরকম ফল নাই, তো দেখা যায় যে তোমার ক্লাস হয়তো অত বেশি ইম্পর্টেন্ট না। তো যাই হোক, তার জন্য আমাদের একটা এক্সাম ব্যাচ আসতেছে, আর নামটা দেওয়া হয়েছে লাস্ট অ্যাটেম্প্ট এক্সাম ব্যাচ। তোমরা শীঘ্রই এটা সম্পর্কে জানতে পারবে। এবং প্রাইস কি বলা যায়, এখানে আমরা মেইনলি 100টা, হ্যাঁ 100টার মতো পরীক্ষা রাখবো, এবং মোটমাট প্রায় 10,000-এর মতো এমসিকিউ আমরা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আর হচ্ছে কি
যারা মানে এক্সাম বেসড হচ্ছে কি ফার্স্ট টাইমার যারা আছে যে লাইক মিস করে ফেলছো তাদের জন্য একটা বেস্ট একটা অপশন যে যদি সেকেন্ড টাইম দিতে আগ্রহী হওয়া, তো হ্যাঁ এটা কিন্তু অবশ্যই আগ্রহের একটা ব্যাপার থাকতে হবে। লাইক সেকেন্ড টাইমে দেখে যে জিনিসটা সবথেকে জিনিস হয়, প্রথম দিকে হ্যাঁ ভাইয়া আমি এই করব সেই করব, কিন্তু পরে দু একদিন যায় আস্তে করে লাইক হাওয়ায় মিশে যায়, লাইক আর কোনো খবর নাই, ঠিক আছে? মানে তো এইটা করা যাবে না। তুমি যদি ডেডিকেটেড থাকতে চাও তো তোমাকে মানে অ্যাকচুয়ালি ওভাবেই তোমাকে মাইন্ডসেট ঠিক করতে হবে। এটা মাইন্ডসেটের ব্যাপার ভাই। ভর্তি পরীক্ষা শুধুমাত্র জ্ঞানের একটা লড়াই না, এটা একটা মাইন্ডসেট, এটা একটা মানে কিলার মাইন্ডসেট থাকতে হবে তোমার। তুমি এত কিছু পড়ছো, তুমি এত কিছু জানো না, ভাই আমার ভয় লাগতেছে, আমার কিছু কমন আসবে না, আমি পারবো না কিছু, না না না, এইগুলো খুবই মানে ঠিক আছে, এটা ফিল হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক না, কিন্তু এটাকে মনে প্রশ্রয় দেওয়া যাবে না। তুমি এত হাজার হাজার এমসিকিউ সলভ করছো, তুমি এত কিছু পড়ছো, তোমার কমন আসবে না, তুমি পারবে না, তাহলে বাকি সবাই পারবে, না, এই মাইন্ডসেট থেকে দূরে আসতে হবে। তোমাকে এমন এরকম একটা মাইন্ডসেট করতে হবে যে তুমি যে জিনিসটা পারবে না সেটা হয়তো হাতে গোনা কয়েকজন পারবে, মানে এরকম একটা মাইন্ডসেট তোমাকে গ্রো করতে হবে। আচ্ছা, আর সেকেন্ড টাইমে দেখে তো নাম্বার কাটা যাবে এখন। তুমি যদি কোনো ইনস্টিটিউশনে আগে ভর্তি না থাকো তাহলে কিন্তু তোমার কনফিডেন্সটা এমনিতেই লো থাকবে, হ্যাঁ, তোমার জন্য জিনিসটা অনেক বেশি প্যারা দেওয়া লাগবে, তুমি তুমি জিনিসটাতে অত কমফর্ট থাকতে পারবে না। তো আমি পার্সোনাল রিকমেন্ডেশন হবে তুমি কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি থাকতে হবে। এরপর তুমি যদি মনে হয় যে না তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার মনোবল থাকবে, তোমার ধৈর্য থাকবে, ধৈর্যের একটা পরীক্ষা এটা, হ্যাঁ, তাহলে আমি বলবো যে তুমি অপশনটা নাও। আর এইচএসসি 26 যারা আছো তাদের জন্য হচ্ছে কি আমাদের একটা প্রি মেডিকেল সব পূর্ণাঙ্গ মেডিকেল কোর্স আসতেছে। আহ, সেখানে হচ্ছে কি টেক্সট বুক বেস ক্লাস হবে মেইনলি 100+, এবং হচ্ছে কি 100+ হচ্ছে কি এক্সাম থাকতেছে। এটা অ্যাকচুয়ালি ওই এক্সাম ব্যাচের সাথে আমরা সুযোগ করে দিব, কারণ সেকেন্ড টাইমাররা শুধু নিজেদের ভিতরে এক্সাম কেন দিবে, তাদের অবস্থানটা জানার জন্য, তাদের ক্রাইটেরিয়া বোঝার জন্য, তো তাদের ফার্স্ট টাইমাররা যদি সাথে পরীক্ষা দেয় তা তাদের জন্য বেটার। মানে বেশি সংখ্যক মানুষ একই প্রশ্নের পরীক্ষা দিলে কম্পিটিশনটা বেটার হয়, এবং কোশ্চেন স্ট্যান্ডার্ডটাও আমরা ওভাবেই বুঝতে পারবো যে কে কিরকম করতেছে, তাহলে প্রশ্নটা কিরকম ডিফিকাল্ট লেভেল আসতেছে। আচ্ছা, তারপর কি বলা যায়, হ্যাঁ, সেটা হচ্ছে প্রি মেডিকেল কোর্স করতে আগ্রহী এরকম অনেক ছেলেপেলেদের একটা ব্যাপার মানে জিজ্ঞাসা থাকে যে আমি কি তাহলে এই প্রি মেডিকেল করলে কি এইচএসসি পরীক্ষা খারাপ হবে বা এই হবে। ভাইয়া আমরা জাস্ট খুব সিম্পলি ধরো এইচএসসির আগে কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ ক্লাস দিয়ে দিলাম, এইচএসসি রিভিশন ক্লাস দিয়ে দিলাম কয়েকটা। মানে আসল কথা প্রি মেডিকেল কোর্সে এসেন্সিয়ালি না ওই এই দেখা যায় যে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আর হচ্ছে গিয়া এইচএসসির জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওগুলোই দেখা যায় টুকটাক রিক্যাপ করা হয়। তো আসলে মনে হয় না যে প্রি মেডিকেল কোর্সের সাথে এইচএসসি কোনোভাবে সাংঘর্ষিক, আমরা নিজেরা করতাম। আমি করছিলাম, একটা ফ্রেন্ড আমাকে অনেক বলছিল যে আয় দোস্ত আয়, এই সেই কর। তো যাই হোক, তো এরকম করে, হ্যাঁ, অনেক মানুষই করে, আমার পরিচিতরাও করছে, আমি নিজেও করছি, সো সাংঘর্ষিক মনে হয় নাই কখনই আসলে। তা এখন আমার আমার নিজের আসলে সত্যি বলতে মন খারাপ। মানে প্রতি বছরই এই ঘটনাটা হয় যে কিছু কিছু মানুষ যাদের রেজাল্ট আমরা এক্সপেক্ট করতেছি এই করতেছি তাদের পাই না, আর হচ্ছে গিয়া মানে তুলনাভাবে এরকমও হয় যে যাদেরটা আমরা এক্সপেক্ট করি নাই, মানে খুব একটা বেশি আশা আমরা রাখি নাই, তাদের রেজাল্টও দেখা যায় যে অনেক ভালো হয় আসলে। তো এখন বিষয়টা হচ্ছে যে প্রশ্ন এই বছর আমার সত্যি বলতে আমার মন মতো ছিল না প্রশ্নটা, কারণ এই প্রশ্নে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে মানে বেশি ইজি কোশ্চেন আসলে যে জিনিসটা হয় যে নাম্বার গ্যাপটা কমে যায়, এবং নাম্বার গ্যাপটা কমে গেলে দেখা যায় যে কেউ যদি একটু দু একটাও ভুল করে ফেলে, হ্যাঁ, বা হচ্ছে কি দেখা যায় যে কম দাগায় ফেলে, বা মানে আসল কথা হচ্ছে যে মেডিকেল প্রিপারেশন স্টুডেন্ট যারা মানে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য জিনিসটা খুব একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন হয়ে গেছে। কারণ মানে তারা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং থেকে কোন জিনিসটা বেশি পারবে, হ্যাঁ, একটা অপশন ছিল জিকে, কিন্তু আমি যা দেখলাম যে জিকে যেগুলো আসছে ওগুলো তুলনামূলক সহজ, কয়েকটা একটু কঠিন ছিল, আবার ওগুলো এমনই কঠিন যা মনে হয় না ওটা সেরকম কোনো মানুষ আসলে পারছে, হ্যাঁ। তো এটাই আমার সেরকম পছন্দ হয়নি, বাট কাট নাম্বার যেরকমটা বলছিলাম সেরকমই আসছে, 74.25-এর মতো মনে হয় আসছে, আমি বলছিলাম 74 ± 1। টপ 200 আই থিঙ্ক 85-এ শেষ হয়ে গেছে, হ্যাঁ, 85-এ, আমি বলছিলাম 86। আর হচ্ছে সর্বোচ্চ যা দেখলাম, আমি প্রথমে ভাবছিলাম যে 91.25 মনে হয় হাইয়েস্ট, বাট না, আমি বলছিলাম 95 ± 1, 94 নাকি একটা সেকেন্ড টাইমে তুলছে, তো তিন কেটে হচ্ছে 91 হয়েছে, মানে সেকেন্ড যে হয়েছে আর কি। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট বার্তা। তোমার আজকের শোক হোক আগামীর জাগরণ, হ্যাঁ, এটি আমার প্রত্যাশা থাকবে, চেষ্টার ত্রুটি রাখা যাবে না, এই ছিল কথা। ভালো থাকবে সবাই।